জালিম রাজা জালুতের নামে তৎকালীন যুগ কাঁপত। সে ছিল ভয়ঙ্কর এক যোদ্ধা, বিশালদেহী, নির্মম এবং শক্তিশালী। তার নেতৃত্বে বনি ইসরায়েলের শত্রুরা বারবার তাদেরকে দাস বানাত, হত্যা করত, তাদের জমিন কেড়ে নিত। বনি ইসরায়েল তখন ভয় ও হতাশায় নিমজ্জিত। তারা আল্লাহর একজন নবীর কাছে এসে বলল, আমাদের জন্য একজন রাজা ঠিক করুন, আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব। আল্লাহ তালুতকে তাদের জন্য নেতা বানালেন। তালুত আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন নদীর পানি দিয়ে। যারা ধৈর্য ধরে কম খাবে তারাই হবে প্রকৃত মুজাহিদ। অল্প সংখ্যক ইমানদার সৈনিক নিয়ে তালুত আলাইহিস সালাম পৌঁছালেন যুদ্ধক্ষেত্রে। সামনে ছিল ভয়ঙ্কর জালুত। কেউ তার সামনে দাঁড়াতে সাহস করছিল না। ঠিক তখনই এগিয়ে এলো এক তরুণ, দাউদ আলাইহিস সালাম। তার বয়স কম, কিন্তু ঈমান দৃঢ়। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি জালুতকে হত্যা করব আল্লাহর নামে। জালুত ঠাট্টা করে হেসে বলল, তুই আমার সামনে দাঁড়াবি? কিন্তু দাউদ আলাইহিস সালাম ভয় পাননি। তিনি একটা গুলতি নিলেন, আল্লাহর নাম নিয়ে একটিমাত্র পাথর ছুড়লেন। পাথরটি গিয়ে সোজা জালুতের কপালে আঘাত করল। সে মাটিতে লুটিয়ে পড়ল এবং নিহত হল। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বিজয় দিলেন। সেখান থেকে শুরু হয় তার নবুয়ত ও নেতৃত্বের বিস্ময়কর যাত্রা। তালুত আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েল এক বড় বিজয় লাভ করেছিল। তবে সময়ের নিয়মে তিনি ইন্তেকাল করলেন। তার শূন্যতা বনি ইসরায়েলদের মধ্যে এক অনিশ্চয়তার সৃষ্টি করে। এমন সময় আল্লাহ এক আশ্চর্য ঘোষণা দিলেন। তার প্রেরিত নবী দাউদ আলাইহিস সালামকে তিনি শুধু নবুয়তই নয়, বরং বাদশাহীতেও ভূষিত করলেন। একজন তরুণ যোদ্ধা থেকে তিনি হয়ে উঠলেন এক পরিপূর্ণ রাজা। কিন্তু তার শাসন ছিল ভিন্ন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়বান, দয়ালু এবং আল্লাহভীরু। তিনি সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার প্রতিটি সিদ্ধান্তে ছিল হিকমা, তার প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি নির্ভরতা। তার শাসনামলে কোনো অন্যায় চুপচাপ মাপ পেত না। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ এবং সত্যনিষ্ঠ। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন লোহার উপর নিয়ন্ত্রণের ক্ষমতা, যেন তিনি লোহাকে মোমের মতো নরম করে নিতে পারতেন। এই অসাধারণ ক্ষমতা তাকে অস্ত্র তৈরির শিল্পে পারদর্শী করে তুলেছিল। তার হাতে তৈরি তলোয়ার ও শিকল ছিল একমাত্র যেসব অস্ত্র শত্রুর বিরুদ্ধে বনি ইসরায়েলকে সুরক্ষা দিতে সক্ষম। দাউদ আলাইহিস সালামের দক্ষতা শুধু অস্ত্র নির্মাণে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন এক বিজ্ঞ বিজ্ঞানী, যিনি সুরক্ষা প্রযুক্তিতে আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে একটি যুগান্তকারী অধ্যায় শুরু করেছিলেন। আল্লাহর দানকৃত এই অনন্য দীক্ষা ছিল দাউদ আলাইহিস সালামের জীবনের এক বিস্ময়কর দিক, যা আজও ইতিহাসে আলোড়ন তোলে। দাউদ আলাইহিস সালাম ছিলেন অসাধারণ গায়ক। তার কণ্ঠে জিকির করলে পাখি উড়ে এসে শুনত, পাহাড় গুঁড়িয়ে সাড়া দিত, আর গাছপালা যেন নাচত। জিকিরের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। প্রতিদিন তিনি আল্লাহর নাম উচ্চারণ করতেন হৃদয়ের গভীর থেকে, যেন সৃষ্টির সমস্ত জীবজন্তু আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে যেত। আল্লাহ তার কণ্ঠে এমন এক মধুরতা দিয়েছিলেন যা সৃষ্টির সবকিছু, পাখি, পাহাড়, বাতাস অবাক করে দিয়ে যেত। এই জিকিরের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম শুধু আল্লাহর প্রশংসা করতেন না, তিনি আমাদেরও শেখাতেন আল্লাহর স্মরণ ও জিকিরেই আমাদের জীবনের শান্তি। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় সাহস, ন্যায়বিচার, আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনয়। একজন নবী, একজন বাদশাহ এবং একজন আবেগপ্রবণ ইবাদতকারী হিসেবে তিনি আমাদের জন্য এক অসাধারণ আদর্শ। তার কণ্ঠে জিকিরে প্রকৃতি কাঁপে, তার বিচার মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়, আর তার ভুল আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত কত মহান। আল্লাহর প্রিয় এই নবীর জীবন থেকে আমাদের যা শেখার ছিল, চেষ্টা করেছি তা সহজভাবে তুলে ধরতে। আশা করি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।